এইসব কথার বাজ আমার দেন না, এইসব কথার বাজ আমার দেন না। আমি কেমনে দিব? আপনি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক না, সবচেয়ে বড় ছোটর কথা না ভাই, বড় ছোটর বহুত কিছু, মানে আপনাদের বড় ছোটর যে হিসাব, সেই হিসাবটা স্কেল, সেইটা আপনাদের কাছে ভাই, আমি ওই স্কেলের আপনার কাছে আমি যাইতে চাই না। আগের বারও আপনি এই কথা বলছিলেন যে আপনি তো বেক্সিমকো সালমান এফ রহমান, শুনেন সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি অন রেকর্ড বলতেছি, সালমানের একটা সাপ্তাহিক পত্রিকা যেটা 35 বছর এই বছর পার করলো, তো ঠিকানাতে এটা মালিক এম এম শাহিন, ইনি কুলাউড়া থেকে নির্বাচিত 2 বার সংসদ সদস্য, একবার বিএনপি থেকে, একবার হচ্ছে স্বতন্ত্র পদ থেকে, আরেকবার উনি নির্বাচন করেছিলেন সর্বশেষ এই। কিন্তু আমরা যে ঠিকানা ডিজিটালটা করতে চাচ্ছি, যে ডিজিটাল কন্টেন্টের, সেই ডিজিটাল কন্টেন্টের সাথে ঠিকানা যে পত্রিকা, সেই ঠিকানা পত্রিকার সেই অর্থে কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস বলি, আপনি গতবারও আপনি এই প্রসঙ্গটা কাজ করছি, সেটা নিয়ে যদি প্রশ্ন তোলে সেটা আপনি তুলতে পারেন, এটা আপনার বাক স্বাধীনতা। কিন্তু আমি আপনাকে বলি, আগের বারও আপনি এই কথা বলছিলেন যে আপনি তো বেক্সিমকো সালমান এফ রহমান, শুনেন সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি অন রেকর্ড বলতেছি, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি বলি গতবার বলছেন, আপনি গতবার বলছেন, আমি বলি কথাটা এটা বলছি, আমি বলি সালমান এফ রহমানের, শুনেন সালমান এফ রহমানের ডিসটোর্টেড করেছেন না, আপনি গতবার একই প্রসঙ্গে একই রকম ভাবে এই কথা বলেছেন, যে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি হচ্ছে সালমান এফ রহমান, আমি আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা বলতে দেন। আমি বলি সালমান এফ রহমানের কোম্পানিতে আমার জন্য কস্ট টু দা কোম্পানি যত ছিল, আমার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আয় করছে তার কয়েক গুণ বেশি। আমি উনার প্রতিষ্ঠানে কাজ করছি বলে উনার দয়া নিয়ে কাজ করি না, আমি জীবনে ওনার সঙ্গে একটা ছবি তোলা পোস্ট করি নাই, আমি প্রফেশনাল হিসেবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যোগ করছি, আমার কোনো কিছু পাওয়ার নাই। বাংলাদেশে আমি যখন এই কথা কইতেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন টপ 10টা টেলিভিশনের মধ্যে অন্তত 5টার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন আমার পকেটে, আপনি খোঁজ নিয়ে আমাকে বলেন। আমি ওই সময় বলেছিলাম যে আমি যদি আপনাকে এই কথাটা বলি আপনি রাগান্বিত হয়ে যাবেন না। 2026 সাল আজ অবধি আপনি ভারতের সাথে করা কোন চুক্তিগুলি খারাপ এবং কোন চুক্তিগুলি বাতিল হয়েছে সেটার কথা কি আপনি বলতে পারবেন? আমি কনটেক্সটটা বলি, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালে একবার বললেন ভারতের সাথে 10টা চুক্তি আমরা বাতিল করছি, সেইটা পররাষ্ট্র উপদেষ্টা বললেন টাটারলি ফলস, ভারতের সাথে কোনো চুক্তি বাতিল হয় নাই, কোনো সরকারি কোনো চুক্তি আসলে ভারতের সঙ্গে বাতিল করে নাই, এখন পর্যন্ত করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে যে আন্তর্জাতিক সিদ্ধান্তটা সবার আগে নিয়েছেন সেটা হচ্ছে আদানির টাকা পরিশোধ করা এবং ভারতের চুক্তিগুলিকে এজ ইট ইজ নিয়ে যাওয়া। তাইলে আপনি বা আপনারা যারা ওই সরকারকে আমাদের সরকার বলতেছেন, আপনাকে আমি দেখেছি 2 দিন আগের বক্তৃতাও ওই সরকারকে বলতেছেন আমাদের সরকার, তো সেই ব্যাপারটা আপনারা কিভাবে ব্যাখ্যা দিবেন যে আপনারা যে কোনো চুক্তি কোনো পরিবর্তন করেন না, কোনো চুক্তি সামনে আনেন না, কোনো চুক্তি বাতিল করেন না? ওই সরকারটা শুধু আমি আপনি সবারই সরকার ছিল, সবাই ওটাতে মেনে নিয়েছিল, কোনো দল নাই যে বাংলাদেশে মানে নাই, এবং সবাই ওই সময় খুব স্বতঃস্ফূর্ত ছিল। পরবর্তীতে কেউ যদি পোস্ট না পাইছে, অনেকে যারা এক্সপার্টিস আছে বলছে সরকারের উপদেষ্টা হইতে হবে, ওটি একটু রাগান্বিত হয়েছে, কেউ বলছে যে আমি এই মন্ত্রণালয়ে যাবো, অমুক জায়গায় সচিব হইতে চাই, এই কাজ করতে চাই, ফলে তো অনেকে বিভিন্নভাবে বিক্ষুব্ধ হয়েছেন, রাগ হয়েছিলেন, সবারই ইন্টারেস্ট ছিল। আমাদের কাছে অনেকে যোগাযোগ করছে, মনে করছে যে আমরা খুব পাওয়ারফুল, এই অর্ডার নিয়ে আসতো, ওই অর্ডার নিয়ে আসতো, সবগুলো রেখে দিতাম টেবিলের নিচে, বা এই ক্ষমতা আমাদের নাই। আমাদের সরকার বলতেছি গণঅভ্যুত্থান একটা সরকার হয়ে ইচ্ছা করলে, আমরা আপনারা যখন বলেছেন আমাদেরকে দেখার জন্য, ওই সময় আলোচনাটা বেশি ছিল যে কোর্টে ডিপি ওয়ার্ল্ড বা অন্যান্য যে কাজ আছে সেখানে দেখা যাচ্ছে অনেক কিছু প্রবলেমেটিক কাজ হচ্ছে। তো এখানে আমরা ডিরেক্টলি যখন এটা কনসিডার নেন, সেই পক্ষটা আমাদের সাথে আলোচনার সুযোগ আছে না, সরকার ডিরেক্টলি করেছে। পরে ছাত্ররা যখন মাঠ থেকে একটু দুর্বল হয়ে গিয়েছে, পরে সরকারের যারা ছিলেন তারাও নিজেরা আমাদেরকে জানানোর মনে করেন নাই, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলেছি, সেই চুক্তিটা এটা কি, আপনারা কতটুকু যাচ্ছেন, সেটা কিন্তু ফুল ফাইনালাইজেশন অথবা এখন যে বিরোধিতা জায়গা আসছে তারাও বাংলাদেশে আসা শুরু করেছে, কনসিডারেশনের সুযোগ আছে, এবং আমরা যে ওইভাবে আছে ওইটা তো আমরা বলছি কন্ডিশনগুলো প্রবলেমেটিক, এবং আমরা দলীয়ভাবে সেই বিষয়গুলো স্পষ্ট করেছি, ভবিষ্যতে আরো করবো। আমরা বাংলাদেশের স্বার্থের বিরোধী, অনেকে বলা হয়ে থাকে যে দেশ বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে, কেন ভাই? আমি চায়নার কাছেও বিক্রি করতে চাই না, ইন্ডিয়ার কাছেও বিক্রি করতে চাই না, কোনো দেশের কাছেও বিক্রি করতে চাই না। এনসিপি অ্যাটলিস্ট এই জায়গাটা আমেরিকার কাছে, আমরা আমেরিকার কাছে বিক্রি হয়েছে কিনা সেটা একটু দেখতে কি ইচ্ছা করে। আমেরিকার আমি তো বললাম, আমি পড়েছি, সেখানে কন্ডিশনগুলো আমাদের পছন্দ হয় নাই, সেখানে যদি করেছে সেখানে তারেক রহমান জানে ভালো, কারণ ওনার ক্যাবিনেটে পররাষ্ট্র মিনিস্টার যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করেছে, সেখানে ফরেন মিনিস্টার তো এখন হয়েছে, মানে আপনাদের সরকার করেছে, সেজন্য আমি তো বলেছিলাম সেখানে ওয়াহিদ ভাই ছিল, আরো অনেকেই ছিল, ওই অফিসগুলো তো বিএনপির বেশি অ্যাক্সেস ছিল, তারপরে আপনার আসাদ ভাইয়ের অফিসে বিএনপির বেশি অ্যাক্সেস ছিল না, আপনার আসিফ নজরুল স্যারের বেশি দেখা গেছে। আমি কিন্তু আপনার সাথে খানিকটা একমত, এটা আমাকে প্রথম বললো কে ভুলে গেলাম, কিন্তু এটা বলছে যে এই বিএনপি সরকার একদমই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক্সটেনশন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যা যা কিছু করছে এই বিএনপি সরকার সেগুলিরই এক্সটেন্ডেড ভার্সন করতেছে, এবং এনসিপি জামায়াতও উনি বলছেন এনসিপি জামায়াতও এই যে পুরো প্লটটা, এই প্লটটার একটা পার্ট, এটা এই আপনাদের কেউই বলছে যে মানে এমন কোনো জায়গা নাই যে বিএনপিকে 2টা কুৎসিত গালি না দেওয়া হইতো,
বিএনপিকে দুইটা কুৎসিত গালি না দিয়ে মনে হয় জল স্পর্শ করার নিয়ম ছিল না বাংলাদেশে। সেই সময় কিন্তু বিএনপি ওগুলিকে গালি হিসাবে দেখে নাই, তখন ওদের গায়ে অত ফোসকা পড়ে নাই, তখন ওদের অত খারাপ লাগে নাই, কিছু লাগে নাই। কিন্তু তখন লাগে নাইটা কেন? ওরা হজম করে গেছে, বিকজ ক্ষমতার মাপকাঠিতে সেই ওনার মনে হয়েছে যে এটা রাইট টাইম না বা এটা। আজকে আপনারটার ব্যাপারে এত প্রতিক্রিয়া কেন হইতেছে? এত প্রতিক্রিয়া হইতেছে কারণ ক্ষমতার মাপকাঠিতে উনারা মনে করতেছেন এই গালির আমার জবাব, মানে গালি আমি কোট আনকোটের মধ্যে দিলাম, যেমন আমার কাছে কোনো কিছুই গালি না ভাই, আমাকে যাই বলেন বলতে পারেন, আমাকে বলেন তো আপনাদের লোকেরা এই যে আমাকে কত কিছু বলতেছে, আপনার সমর্থকরাই আমাকে অনেক কিছু বলতেছে, আমি এগুলি আই ক্যান টেক ইট। আমি আবার পাবলিক ফিগারও না, মানে আমার কোনো তো সেই অর্থে গুরুত্বও নাই। তো আপনারা পাবলিক ফিগার, পলিটিক্যাল লিডার, গালি কোনটা না সেটা আসলে ক্ষমতার মাপকাঠিতে বিবেচনা করা হয়, বুঝছেন? আপনারা এখন তো আমি খুব বিপদে আছি ভাই, আপনারা আমি আসলে এই কথাটা একটু বলতে চাইছিলাম যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি কিন্তু এটা রেটরিক হিসেবে বলি নাই। আপনি যদি আমার এর আগের আরো দুইটা শো আপনি অনেক ব্যস্ত, তারপরে যদি দেখেন সেইখানের মধ্যেও কিন্তু আমি 100 বার 300 বার 400 বার বলছি যে না, বলার স্বাধীনতা প্রোটেক্ট করতে হবে। বলা দিয়া কোনোদিন বলা এটা কোনো কিছুতে জাস্টিফাইড না, কোনো কিছুতে জাস্টিফাইড না। আপনি বলবেন যে না আমরা আসলে ওর বলাটা নিয়ে আমাদের কোনো কিছু নাই, এটা স্থানীয়রা করছে। আমি জিজ্ঞেস করছিলাম তাদের কেন্দ্রীয় নেতাকে এটা কেন্দ্রীয়ভাবে করা হয়েছে কিনা, তো উনি বলছেন না কেন্দ্রীয়ভাবে করা হয় নাই।